মসজিদের পাশে তোমার নাম কে? ওই যে নানা ভাই ভিডিও করতেছে, ওই দেখো ওই যে ওই পাগলিটার একটু ভিডিও করো। না ও তো অনেক সুন্দরী একটা সুন্দরী। কান্দে না, তোমাকে ভিডিও ক্যামেরা রেডি করতে করতেই শেষ হয়ে গেল। তাহলে আবার হবে, আরো একটা হলে হবে না, আবার হবে। আর ফোনটা করবেন। আপনি এই পারে মনপুরা মুভির যে গানটা সোনার ময়না পাখি, ওটার বাসাটা অনেক সুন্দর। হ্যাঁ, আপনি মনপুরা দেখেন নাই? মনপুরা দেখছি। আচ্ছা, সবাই যখন একসাথে একটা জিনিস দেখে না, ওইটা আমি পারে লয়ে যাও আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে। ভরিয়া পরাণ শুনতেছি গান, ভরিয়া পরাণ শুনতেছি গান। ভালোবাসো মোর গান আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে যায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ভুলি মাঝে। যাদের কে যায় কে যায়। ও বয়স 1 বছর 3 মাস, দেখে খুব জ্বালায়। আমি তো দেখছি যে গালে একটা খামচির দাগও আছে। এ চুল ধরে টানবে, খামচি দিবে, কিছু বলবে না। তুই কিন্তু বেশি জ্বালাচ্ছিস বলে ধাম করে দিবে এক খুশি। এটা আমাদের হোটেল বলি, মোটেল বলি। এই নদীটা জানি কি নাম দিয়ে ভুলে গেলাম। পশুর পশুর নদী। হ্যাঁ, পশুর নদী। আমাদের সামনে সুন্দরবন, এই পশুর নদী। ব্লগ বানাচ্ছে না, আমি ইউটিউবে ফেলে দেই। হ্যাঁ, আমার একটা ইউটিউব আছে তো, এরকম ফেলে দেই প্রতিটা জার্নির জন্য একটা করে ফেলে দেই। ভালো ভালো। আমাদের সামনে পশুর নদী। এখন ভাটার সময় আমাদের রিসোর্ট থেকে পশুর নদীকে সামনে নিয়ে, সুন্দরবনকে সামনে নিয়ে বসে আছি। আমাদের সামনে দেখেন সম্ভবত এরা মাছ ছেলে মাছ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। একটা সুন্দর ন্যাচারাল
দৃশ্য। ওই কোণা পর্যন্ত দেখা যায় যে অনেকেই জাল দিয়ে মাছ ধরতেছে, আমাদের সামনে জাল নিয়ে যাচ্ছে দুজন লোক, আবার এই সামনে মা বাবা জাল নিয়ে যাচ্ছে, আর এদিকে বাদিকে দুজন মহিলা জাল ফেলতেছে। দেখেন অনেক দূরে জাল, বেশি দূরে না জাল ফেলতেছে। এবং এদের এইটাই একটা নিত্য দিনের ঘটনা, এই জালগুলা দিয়ে মাছ ধরবে। এই মাছ হয়তো বা কেউ পেশাদার হিসাবে বিক্রি করবে, কেউ হয়তো আজকে রান্নার মাছ হয়ে গেছে তাতেই চলবে। এরা দুজন মাছ। এই জায়গাটায় একটু ধরো ক্যামেরাটা, ওরা এই যে পাটাতনগুলো নিচে ঢুকে গেল, মাছটা উঠায়। এটা পশুর নদীতে তারা মাছ ধরবে, এখন জালটা উঠাইতে শুরু করছে। দেখেন আমরা দেখি জালটা উঠাইতে কোনো মাছ আসলো কিনা। একেবারেই একটা ন্যাচারাল ঘটনা। হ্যাঁ, মহিলাটা কাঠ পেয়ে গেল, কাঠটা হয়তো বা নিয়ে যাবে জ্বালানোর জন্য, কিন্তু কাঠটা সিঁড়ির এবং সরকারি কাঠ। ওই মহিলাদের এটার মধ্যে মাছ, ব্যাগটার মধ্যে কি সুন্দর পর্দা করা, তারপরে তার কাজটা করতেছে। কাদামাটিগুলো খুব সফট, এঁটেলে মাটি। ওরা জালটা এখন পরিষ্কার করবে, মাছ পাওয়া যায় কিনা সেটা। সিঁড়ির কাঠটা ওরা নিয়ে যাবে। এইগুলো হচ্ছে গোলপাতা গাছের গোল ফুল, এবং ফুলটা গোল বলেই এটার নাম হয়েছে গোলপাতা। এইটা হলো গোলপাতা গাছের গোল ফুল, ফুলগুলা গোল হয় বলেই এটাকে গোলপাতা গাছ বলা হয়। এইটা হলো গোল ফুল, সেই সুন্দরবনের গোল পাতা। এটা আমরা গোল পাতার জঙ্গলের ভিতরে আছি, এবং সেই জঙ্গলের ভিতরে আমরা রিসোর্টটা, এই রিসোর্টের সামনে দিয়ে আমরা হাঁটতেছি। এবং এটা হলো আমাদের রিসোর্টের একটা অ্যাপার্টমেন্ট। এটা একটা রিসোর্ট, এটা হলো 3 তলা রিসোর্ট এটা। তারপরেও এইটা, এগুলো 2 তলা রিসোর্ট। আমরা সেই রিসোর্টের মাছ দিয়া কাঠ দিয়ে সুন্দর করে রাস্তা করা, আমি সেটার সামনে দিয়ে হাঁটতেছি। এটা হলো আমার অ্যাপার্টমেন্টটা, 2 নম্বর শৈলা। শৈলা একটা গাছের নাম এখানকার। আমরা গোলপাতার মাছ দিয়ে আমাদের যে অ্যাপার্টমেন্টটা সেটার সামনে দিয়ে আমরা হাঁটতেছি, এবং গোলপাতা গাছ। ডান দিকে এই যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। আমরা ক্যান্টিনের পেছনের দিকটায় আমরা আসলাম। এইটা হলো আমাদের বাদিক, হলো আমাদের রিসোর্টটা, আর ডান দিকে হলো গ্রামের রাস্তা। এই গোলপাতা ঘরগুলোর পিছনেই হচ্ছে আমাদের রিসোর্টটা, তার পিছনে কিছু পুকুর, মাছের চাষ করছে সম্ভবত। এই গোলপাতার পিছনেই হচ্ছে আমাদের রিসোর্টটা, রিসোর্টের পিছনে হচ্ছে পশুর নদীর একটা শাখা।
আমরা আবার আমাদের রিসোর্টের দিকে ফিরে আসলাম। এবং রিসোর্টের একটা পর্যায়ে এইটাই হচ্ছে আমাদের ক্যান্টিন। আমরা এখন খুব সকাল এই 6টা-6:15টার দিকে আমরা ফজর নামাজ পড়ে আমি হাঁটাহাঁটি করতেছি, সবাই প্রায় ঘুমাচ্ছে। আমি সকালে ঘুম ভেঙে যায়। এই হচ্ছে পশুর নদী, আমাদের রিসোর্টের ক্যান্টিন। এই হলো পশুর নদীর একটা শাখার একটা দিক। এখন ভাটা চলতেছে, সেজন্য অনেক নিচে নেমে গেছে পানি। আর এগুলো পশুর নদীর আর একটা দিক, যেটা দিয়ে আমরা এই দিক থেকে চলে আসছি, এবং এই সেই নৌকাটা যেটা আমরা আমাদেরকে নিয়ে আসছে। তোমার ভালো লাগতেছে? হ্যাঁ, দোল দোল দোলনি, আন্টি বলছে আন্টি তো না রাঙা মাথায় চিরুনি প্রস। আমরা এখন আমাদের রিসোর্টে চলে আসলাম। এই ভিডিওর মধ্যে কথা বলবে তো? বলতেছি তো কথা, তোমরাও বলো, তোমারটা হচ্ছে। না, আপনি মানে বিয়ে হয়ে আমরা বিবাহ, অহনা আমাদের বিবাহ উত্তর হানিমুনের ব্যবস্থা করে দিল। থ্যাংক ইউ। এখানে এসে অনেক ভালো হ্যাঁ, লাগছে, তাই না? আমরা যে লঞ্চটা দিয়ে আসলাম এটার নাম সমীরণ বিবি। সমীরণ বিবি, মাশাআল্লাহ। সাবধান, খালে কুমির আছে। পিঙ্কু তুই এদিকে তাকা। পিঙ্কু, আন্টি বলেন ছবিটার কোয়ালিটিটা বাড়ানোর জন্য তোর দরকার তো। দোলনাওয়ালা দুইটা লোন আলো তোমার ছবিটার কোয়ালিটি বাড়ানোর জন্য তোর ছবি দরকার। কেন? ওইদিকে নাও, মানে সূর্যের লাইটে অনেক যায়। হ্যাঁ, ব্লেন্ডেড হয়ে যাবে। তুমি ওইদিকে যাও, ওইদিকে পিঙ্কুর কাছে যাও। পিঙ্কুর কাছে যাও। তোমার তেমনি কালো মনে হয় ভূতের মতো, এমনি ওর কাছে গেলে। এদিকে আমি একটা better সূর্যের কিছু দিকে উঠতো। থাকি। আমরা না, সূর্যটা নিতে হবে আর কি, মানে যদিও সেলুলয়েড হবে বাট স্টিল। আমরা দেখতেছি কুমির, খুঁজতেছি কুমির। না, সূর্য দেখা যায় না। হ্যাঁ, না, সূর্য দেখা তো ঠিক হবে না। আঙ্কেল আপনিও যান, আপনাদের তিনজনের ছবি তুলে আসো আসো। কন্যা গো শান্তনা কিছু তো যাও দিয়ে, ও গো আমার কুন্তলিনী নিঝুমনি সুতিয়ে রজনী, আর যেন কাটে না গো সজনী। নিঝুমনি সুতিয়ে রজনী, আর যেন কাটে না গো সজনী। তারা ভরা ওই আকাশ কানে, দুটি তারা তোমার আখে অভাবনী। হায় কি যে করি তা জানি না, মন যে কিছুতে মানে না। কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, ও গো আমার কুন্তলিনী। সঙ্গিনী মোর প্রতিটি স্বপ্নে, এসেছিলে কত সঙ্গোপনে। সঙ্গিনী মোর প্রতিটি স্বপ্নে, এসেছিলে কত সঙ্গোপনে। যা কিছু ছুঁয়েছ তারে করেছ সোনা, ভালোবেসে রঙে রসে রাঙিয়ে দিতে। হায় কি যে করি তা জানি না, মন যে কিছুতে মানে না। কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে, ও। প্রোটিন তো আপনার লাগবে, প্রোটিন ছাড়া কিন্তু যে কেউ কিন্তু ফল করে যাবে, বেশি দিন টিকতে পারবে না। এখন আপনার কাছে এটা মনে হয়েছে, তাহলে ওই এভারেস্টে তো মানে আমাদের 4500 মিটারের পরে যে তো আসলে এখানে নরমাল টেম্পারেচার না। এখানে আমি কোনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি? আমার আরেকটা ফ্রেন্ডের কথা এটা কার? হ্যাঁ, আসো তোমার পাশে ব্যাগ নিয়ে। আমার বাড়িওয়ালা আন্টি এত দোয়া করতেছিল, উনি ভাড়াটিয়াও দেখতেছে না আমার গেজেটের আশায়। ভাইয়া আমি যে 4টা বস্তা বগুড়া নিয়ে গেছি, এখন আমার নিজেকে পিটানোর ইচ্ছা করতেছে। ওই 4টা বস্তা আবার আনা লাগবে। কি অবস্থা! একটা ফ্রিজ ফ্লোরটাকে পিচ্ছিল কিনা? সেই গরম না, সেইটা সাফার করতে পারবো না বাবা। বাবা তুমি সাবধানে আসো। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু থ্যাংক ইউ। আসো ভাইয়া আপনি আগে নামেন। ওটা আমাকে দেন। তুমি ওঠো আস্তে আস্তে। ওকে আমাকে আমি আগে যাবো? দুইজনে নিয়ে পানিতে লাফ দিও না। চলো বার হও, উপরে উঠি চলো। আমরা একই জায়গায় না, একসাথেই তো। পিছলা পিছলা আপনারা তো এখানেই। রাতে মিউজিক হবে, ও পিঙ্কু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে, সবকিছু। পিছলা কিন্তু হ্যাঁ কিন্তু উচ্চতা তো অনেক বেশি। একটু কাছে আসো তো। হ্যাঁ বসতে হবে, আর নাইলে হবে না। ব্যাগটা আগে দিয়ে নেই। এই ব্যাগটা এই যে ব্যাগটা এই দড়ির উপরে যদি পাড়া দেই। না না না, লাভ দিতে পানি দেব তাহলে লাভ দিলাম। লাভ দাও লাভ দাও লাভ তোমরা দাও। সাবধান। বিসমিল্লাহ। হ্যাঁ ব্যাগ এখন কাঁদে। অনেক বড় ব্যাপার। এখন আস্তে আস্তে আমার তো ভয় লাগছে। না আল্লাহ আল্লাহ, আপনার হাত ganz langsam। হাত দিবেন হ্যাঁ, থ্যাংক ইউ। এতক্ষণে অনেক ভালো তো পিছলা টিছলা মিলায়ে। খেতে আসবো, ক্ষুধা লাগছে। শুকরান। কুমিরের মাংস, বাহ। সাবধান, খালি কুমির আছে। দাঁড়াও তো, নাই দেখো ওর ছবি তুলে দিই। কুমিরের জন্য? হ্যাঁ চলেন, কুমিরের দেখার জন্য? ভালো করে আসি। ও দূর থেকে কুমির, আপনার কত বড় কুমির যাচ্ছে। 10 ফিট হবে না এই হলো কুমিরটা, তা তো আমাদের হবেই, সামনে এখন কুমির কাছে যাচ্ছে। আসতে কত বড় দেখা কুমির যায়। দেখেন, হ্যাঁ এইটা হলো কুমির। কুমির দেখছো কত বড় কুমির। আমরা সুন্দরবনের কুমির দেখলাম, আপনারা সবাই খেয়াল করেন, এটা কুমির, অনেক বড় কুমির। দিলে কিন্তু আপু কুমির তো মানুষটাকে খেয়েই ফেলে। কামড় দেয় না। কামড় দেয় না, খেয়ে ফেলে। কিন্তু রেডি, এগুলা থাকছে মানুষ এখন আইসে থাকবে, একদম কমপ্লিট তো। এই তো বলবি একদম রেডিমেড না? ওই যে বাঁ দিকেরটা রেডি মানুষ থাকে, এইটা বোঝা যায়, কিন্তু এইগুলোতে থাকে বলে মনে হয় না। ও এইটার আমার নাম থাকবে তো না এখানে। এমনি দেখবে আসবে। হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, বসা। যখন এগুলো ইউজ হয়েছে শেষ। তখন অনেক বলছিল। সময় না করলে এরকমই হয় বাবা। নতুন না, জড়ি আছে তাই না, সে গতকালকে ছিল, বাবা জি ছিল গতকালকে ছিল। বাহ, আমরা পানিও আনি নাই মানুষের বসতি চিংড়ি ঘেরের ভিতরে। লয়ার এটা হলো সুন্দরবনের অশান্তি। বাবা হচ্ছে শখ করে পড়তে। গোলপাতা না, এইগুলাই তো গোলপাতা বলে না? গোলপাতা। হ্যাঁ, গোলপাতা লম্বা হয়, হ্যাঁ, এইটাই গোলপাতা, লম্বা লম্বা এইটাই এটা গোলপাতা। যখন বের হয় না তখন গোল হয়ে থাকে। না না, এইটাই গোলপাতা, কিন্তু এটা বড় লম্বা। হয়, আরো বড় হইলে তখন এরকম ভাবে নিচের দিকে চলে হ্যাঁ, যাবে। আজকে পরিচয় করে দে তোরে, এইটাই গোলপাতা। এই গোলপাতা। এইটাই আমি ভাবছি নারকেল গাছ পড়ে গেছে। না পিঙ্কু, এই যে লম্বা লম্বা দেখো যে এটাই গোলপাতা, রিজার্ভ ফরেস্ট হ্যাঁ। এটাই গোলপাতা।
গোল পাতা কেন গোল হয় না? হ্যাঁ, এরকম নারকেল গাছের মতো কেন? আমাদের আচ্ছা 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 ফল হয়, খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আমি ভাবতে চেয়েছিলাম মাঝখানে, আমি বলছিলাম আমরা পশুর নদীর উপর দিয়ে যাচ্ছি, বাদিকে হচ্ছে সুন্দরবন, ডান দিকে বসতি, এবং এই যে সামনে আপনারা দেখছেন সেটা গোলপাড়া। বারবিকিউর কথা বলছিল না অহনা? বারবিকিউর কথা বলছিল না? এই যে এই ফলটার নাম গোল না? এই ফলটার নাম কি গোলপাতা? এখানে খামার আছে, এই যে গোলপাতার ফলটা দেখাই, গোল পাতার ফল আছে। এই যে নিচে ফল গোলপাতার, এই যে ফলটা, আর এইটা হলো গোলপাতার ফল। কোথায়? আমি তো ফল দেখলাম না, পারা দেবে? এই 35 বছর ফলটা তো দেখলাম না। এই যে নাই ফল, এই যে গোল গোল, ও আচ্ছা আচ্ছা, বড় বড় গোল এই গোল। সবগুলা গোলপাতা। ও ফল তো একেবারে নিচে, একদম নিচে। না না, একদম নিচে। ভিতরে আসা যায় না। এখানে অনুযায়ী গ্রেড মানে যে কয় আমরা এখন সুন্দরবনে আছি, গ্রেড বলে। পশুর নরমালি নদী দিয়ে সবাই কিনে সুন্দরবনের ধরেন ভিতরে 7 ঢুকে গ্রেড বা গেছি। 8 গ্রেডের, মানে 8 পিসে 1 কেজি, এটা হচ্ছে বড় সাইজ ধরে। আমরা একটা বোটে করে সুন্দরবনে যাচ্ছি, বাদিকে এই সুন্দরবন, মাঝে মাঝে কুমির দেখা যাওয়ার সম্ভাবনা আছে। 500-700 টাকা পাওয়া যায়। এই হলো তাইলে একটা কাঁচা মাছ তো 200 টাকা পড়ে, আর আমাদের বোটের আরো ঘাটার চিংড়ি। এই হচ্ছে পিঙ্কু। এইখানে না, এগুলো পিঙ্কু আমাদেরকে সুন্দরবনে আনার ব্যবস্থা করলো, সেজন্য পিঙ্কুকে থ্যাংক ইউ। কিছু কিছু সিস্টেম আছে, এটা হচ্ছে ধরেন শীতকালে আমরা ধরেন অনেক আগে, এখন তো হয় না, ওই মাঝে মধ্যে দেখা যায় যে ওই সাতক্ষীরার ভেতরে ওই সাইডে এই আমরা টোটাল ট্রিপটা পিঙ্কু আয়োজন করছে আমাদের সুন্দরবন বাদিকে। শিকার করেন। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে হাজার হাজার। আমরা এখন পশুর নদীর উপরে। ওয়েদারটা অনেক হেল্প করছে, অনেক ভালো ওয়েদার। কি যায় না, কি যাচ্ছে না? আমার পানি খুব পছন্দ, আমি খুব পছন্দ। ও ওদিকে ঢলটা নামছে এই জন্য এই ছেলে গতবার আগের বার আমরা কুয়াকাটায় আসলাম, এবার সুন্দরবন আসার অনেক প্ল্যান দেখা হয়েছিল। যাচ্ছে যে বন্ধু বান্ধব আমার সাথে আড্ডা দেওয়ার জন্য মাঝে মধ্যে এসে রিসোর্টে একদিন থেকে চলে যায়। একদিনের জন্য ঠিক আছে, আমরা না না, ভুল নাই তো, আমার হঠাৎ করে মনে হলো, ফোন দিয়ে বলে এই করে রেডি করে আমরা এসে গল্প টল্প করে আড্ডা দিতে পারছি। আছে অনেকগুলো রিসোর্ট আছে, প্রায় 10-12টা রিসোর্ট আছে। একটা বেশি হইলো, আরেকটা দিছিলাম পরে ওটা না, কয়েকটাই আছে, আমি আগে জানতাম, কিন্তু জঙ্গলবাড়ি হচ্ছে অনেক বেশি হাইট, সেজন্য ভালো লাগছে বেশি। হ্যাঁ, আমি জঙ্গলবাড়ি আসি না, জঙ্গলবাড়ি ও দিয়ে আমাকে আমরা ফার্স্টে 2 দিনের জন্য বুক করেছিলাম, পরে দেখলাম পশুর যে আসলে নদীর কোনো উপর activities থেকে নাই। কিছুই করার পরে নাই। চেঞ্জ করে আবার একদিন করেছি। নৌকা ভ্রমণ অপেক্ষা অবস্থায় এর জন্য আমরা খুলে সবাইকে আসলে শুভেচ্ছা। আমাদের আইডিয়া নেই আমরা আমরা এখন পশুর নদী দিয়ে সুন্দরবনে ঢুকছি। এদিকে হরিণ দেখা যায় ভিতরে? আপনার বড় লোকালয় শেষ। এই বাদিকেরটা কি? শেষ। বাদিকেরটা কি বন? এই বনটার নাম কি? লোকালয়। এই বনটার নাম কি? এটা কি বন? এটা হলো সুন্দরবন আপনার। সুন্দরবনের এলাকা মানে পানির ভিতর পড়ে যাবে, বরফ পড়ে যাবে। এরপরে আমরা আর কোনো লোকালয় পাবো না, একবার বঙ্গোপসাগর। একটা সাগর ওইখানে এই নৌকা দিয়ে যাবেন এগুলাই? হ্যাঁ, এগুলো আপনার হিরণ পয়েন্ট পর্যন্ত পারমিশন হারবারিয়ে পর্যন্ত আছে। হিরণ পয়েন্ট যাইতে গেলে আপনার যে দূরের লঞ্চগুলো আছে, 2-3 দিনের উপরে এই যে লঞ্চ আছে 3 দিনের। এখানের ভিতরে তো যাওয়া যায়। আমরা এখন কোন নদীর উপরে? পশুর নদীর উপর। পশুর আমরা নদীর অ্যানিমেল মনে রাখবা। সুন্দরবনে। সুন্দরবনের দিকে যাচ্ছি। সুন্দরবনে তো পশুই বেশি থাকে। পশু নদী নদীটা পশুর নদী। পশু তখন আঙ্কেলকে দেখা যাচ্ছে না। কথা শোনা মংলা যাচ্ছে। বন্দর থেকে স্পিড বোট নিয়ে পশুর নদীর উপর দিয়ে সুন্দরবনে যাচ্ছি। এই ট্যুরটা অর্গানাইজ করছে অহনাকে একটু থ্যাংক ইউ বলে দিই আমরা। এই মেয়েটার Thank নাম you. হলো অহনা। যে ওয়েলকাম বললো সেই অহনা। মাশাআল্লাহ। গুরুত্বই দিই। আর এগুলো হচ্ছে এই যে ক্রুজগুলো যায় না, এই যে এইগুলা, হ্যাঁ, এগুলো লাইটার জাহাজ। আর এই যে ওগুলা পিছনেগুলা, এগুলো সবই মাল বহন। ওই যে ওইটা নৌকার পিছেরটা, এটা ছোটটা। নৌকার পিছেরটা, ওই যে বড় 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 এইগুলা। বড় যে শিপগুলি এগুলো তো আপনার লাইটার জাহাজ। লাইটার
লাইটার জাহাজ বলে, এগুলো আপনার মাদার ভেসেল থেকে মাল নিয়ে আসে। এলপিজি বাইরের যে শিপগুলো আছে, এলপিজি আনে নাকি না? না এগুলো আপনার কার্গো, কার্গো। কয়লা, সার, সিলিন্ডার। মাদার ভেসেল কত দূরে? মাদার ভেসেল এখান থেকে 3 ঘন্টা বাইরে যেতে হবে। 3 ঘন্টা। কয়লা, সার, ক্লিংকার জিনিসটা কি? ওগুলো তো অনেক ইয়ের জন্য আর কি কানেক্টিং কিছু? সিমেন্টের যে ইয়েটা, ও সিমেন্টের। সিমেন্টের র ম্যাটেরিয়ালস। হ্যাঁ, পানি আমার খুব ভালো লাগে। সিমেন্টের র পানি ভালো লাগে। মেটেরিয়ালটাকে বলে ক্লিংকার। গত সপ্তাহে এটা কি যখন পাথর মিঠা না? মইনে গেলাম, পাথর না, ওটা এক ধরনের দেখতে পাউডার। ভালো লাগছে। পাউডার। ও, এই প্রথম শুনলাম যে সিমেন্ট তৈরির জন্য ক্লিংকার দরকার হয়। ক্লিংকার এক ধরনের এটা ভালো নুড়ি হয়েছে, এটা পাথর, ভালো। ওটাকে গুঁড়া করে সিমেন্ট তৈরি করা হয়। এই জাহাজগুলো ক্লিংকার বহন করে। ক্লিংকার গুলা কি সমুদ্রের তলে পাওয়া যায়? না, অন্য জায়গা থেকে আনে। অন্য দেশ থেকে? ওই যে হেভি ভেসেল গুলো দূরে থাকে, হ্যাঁ। এই লাইটার ভেসেল গুলো ওখান থেকে নিয়ে আসে। আসে থেকে বিদেশ থেকে। বিদেশ। বিদেশ বলতে কারণ কাছাকাছি দেশ ওটা কিনা? পানির ডেপ, পানির ডেপটা হ্যাঁ হ্যাঁ অনেক বেশি দরকার হয়, সেজন্য মাদার ভেসেল এত দূর মতো আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ। আমার ভাগ্নির দুটো আছে ওখানে, কি মাদার ভেসেল? আছে। মাদার ভেসেল দূর সমুদ্র হয়ে সব থাকা সেই থাকা যায়। মাদার ভেসেল গুলো আসে, কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে না। তখন এইসব এক একটার আর একটা বিউটি। এই যে জায়গাটা আলাদা একটা মজা বোট আছে। গুলা নিয়ে আসে। যে বন্যা না হলে ওখানে যাওয়া যেত, যে বন্যার কারণে তো সব চেঞ্জ হয়ে গেছে, সেটা যতই হয়েছে। আমি ফার্স্ট টাইম আসলাম এই সুন্দরবনে। আমিও আপনিও ফার্স্ট টাইম? আমিও আমরাও ফার্স্ট টাইম এই সাইডটাতে আসছি, এই জন্য অনেক জায়গা চিনি না। আমি সুন্দরবনের মুখে গিয়ে তোর একটা ছবি তুলবো। পিঙ্কু এখন সুন্দরবনে পোস্ট করে দিব ফেসবুকে। এখন দেখবি যে আধা ঘন্টার মধ্যে বকা কিভাবে আসে। ডানদিকে যে শিপগুলো সেগুলো হলো মংলা বন্দর, তারপরে চিমনি দিয়ে ধোয়া উঠছে যেটা দূরে সেটা হচ্ছে রামপাল বিদ্যুৎ। এটা অনেকটা লিবারেটি স্ট্যাচু, জায়গাটার নাম কি তোদের? হ্যাঁ, জায়গাটা ওইরকম মনে হইতেছে। এই জায়গাটা প্রশস্তটা লিবারেটি স্ট্যাচুর মতো, ওই যে নিউ ইয়র্কে এরকমই, এবং মায়ামি তো ব্যাপারটা এরকমই অনেকটা। না, ওইটা আরো অনেক, ওটা তো সমুদ্রের পাশে। না, মায়ামিটা ছোট, কিন্তু মায়ামিটা কিন্তু ছোট, চাপানো। ওখানে কি আছে? ওখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। না না, Private। building এর কথা বলছি না, বাইরে যে স্ট্যাচু আছে না? কোথায়? বাইরে কোনো স্ট্যাচু আছে? না, একদম নেই। ওখানে ওই যে পৃথিবীর বিভিন্ন ওই প্রমিনেন্ট লোকদের বাড়ি আছে, প্রমিনেন্ট লোকদের বাড়ি আছে। এই যে মংলা বন্দরটা ওই যা। নাই, তোমাকে বাদাম দিছে না, মজা না, লবণ নাই। কত বড় বড় জাহাজ দেখছো? বাদাম দিচ্ছে না, মজা না, জাস্ট খাচ্ছি। আমরা যে জায়গাটায় যাচ্ছি জায়গাটা বলছো তুমি, ভুলে যাই। সুন্দরবনে, এটা সুন্দরবনের ভিতরেই পড়ে না? মজা না তাও খাও। আমরা একটা ভুল করলাম, আমাদের লাঞ্চ করে আসা উচিত ছিল। অনেক সময় লেগে যাবে। এটা কি নদীটার নাম পশুর নদী? সবাই বাদাম খায়। বাদাম খাইতে আমরা এখন পশুর নদীতে আছি না পিঙ্কু? অনেক সুন্দর। পড়লো ওর নাম কি? আবার তাকাও। মোহনা, জান্নাত। আহ,